বিশ্বকাপের মালিকানা বিক্রির প্রস্তাবে বিশ্বজুড়ে সমালোচনা। ফিফা এবং তার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর এমন সিদ্ধান্তের বিরুদ্ধে সরব ইউরোপিয়ান ইউনিয়ন। হুঁশিয়ারি দিয়েছে খেলা থেকে দূরে থাকার। টুর্নামেন্টের বাণিজ্যিকীকরণ হলে বিশ্বকাপ বয়কট করার হুঁশিয়ারি উয়েফারও। ফুটবল কি এখন শুধুই খেলা নাকি কারিগরি অর্থ আয়ের উৎস, যা নিয়ে বিশ্বব্যাপী চলছে আলোচনা সমালোচনা, যার সবশেষ সংযোজন ফিফার টুর্নামেন্ট রাইটস বিক্রির সিদ্ধান্ত। বিতর্কিত এই সিদ্ধান্তে রাজি হলে 211 সদস্য দেশ $40 মিলিয়ন করে বাড়তি আয় করতে পারবে। এমন লোভনীয় প্রস্তাব দিয়ে মতামতের জন্য ফেডারেশনগুলোকে 19 সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। তবে এমন ঘোষণা দেখে নড়েচড়ে বসেছে ইউরোপ, এশিয়া থেকে উত্তর আমেরিকার ফুটবল কর্তারা। সরাসরি ক্ষোভ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ফুটবলের লাগামহীন বাণিজ্যিকীকরণ খেলাটিকে ক্রমেই ক্ষতিগ্রস্ত করছে। বাণিজ্যিক সাফল্য ফুটবলের ভিত্তি মজবুত করার কথা, গ্রাসের নয়। মূলত টুর্নামেন্টের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে একটি সহযোগী প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত নিয়েছে ফিফা, যার মাধ্যমে বিশ্বকাপ সহ অন্যান্য টুর্নামেন্টে নির্দিষ্ট পরিমাণ শেয়ার বিক্রি করা হবে। নতুন এই প্রস্তাবকে ফিফার সীমা অতিক্রম বলছে ইউরোপিয়ান ফুটবল সংস্থা। জোটবদ্ধ হয়ে এই প্রস্তাবের বিরোধিতা করছে, সাথে হুঁশিয়ারি দিয়েছে বিশ্বকাপ বয়কটেরও। শুধু ইউএফা নয়, মধ্য ও উত্তর আমেরিকার কনকাকাফ সহ ইউরোপের দেশগুলোও একাট্টা হয়েছে এমন সিদ্ধান্তের বিরুদ্ধে। এই প্রস্তাবটি আমাদের সম্পূর্ণরূপে অজানা ছিল। এর সাথে কি কি শর্ত জড়িয়ে আছে তাও আমরা জানি না। যথাযথ প্রক্রিয়ার অভাবে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। অংশীজনদের সাথে কোনো আলোচনা না করেই এর বিস্তারিত জনসম্মুখে আনা হয়েছে। শুধু ফিফা নয়, প্রতিটি সদস্য রাষ্ট্র এবং কনফেডারেশনগুলোর দায়িত্ব ফুটবল উন্নয়নে একসাথে কাজ করা। তবে এমন সিদ্ধান্তের পিছনে আলোচনায় ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে কাজ করছেন জিয়ান্নি ইনফান্তিনো। নিজের আর্থিক লাভের পাশাপাশি প্রস্তাবিত এই কোম্পানির সাথে জড়িয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ের জামাইয়ের ভাই। শাফাত মিদুল, চ্যানেল 24।